কোনো রকম রাগঢাক না রেখেই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে বিয়ের পিঁড়িতে বসলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। অস্ট্রেলিয়ার প্রথম প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। শনিবার দীর্ঘদিনের সঙ্গী জডি হেইডেনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আলবানিজ। এর মধ্যে খবরটি বেশ ফলো করে প্রচার করেছে অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো। সন্ধ্যায় অস্ট্রেলিয়ার ক্যানবেরায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন দ্য লজের সবুজ চত্বরে বিয়ের অনুষ্ঠান হয়। কঠোর গোপনীয়তা রক্ষা করে আয়োজিত অনুষ্ঠানে শুধু দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কিছু বন্ধু উপস্থিত ছিলেন। সমালোচকেরা বলছেন, অস্ট্রেলিয়ার ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। এর আগে দেশটিতে কোনো প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার নজির নেই। মার্কিন গায়ক বেন ফোর্ডসের বিখ্যাত গান লাকি স্টের সুরের মূর্ছনায় বাবা বিল ও মা পলিন হেইডের হাত ধরে বিয়ের মঞ্চে আসেন কনে জডি হেইডেন। তবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল তাদের পোষা কুকুর টোটো। নবদম্পতির বিয়ের আংটি বহন করে নিয়ে আসে কুকুরটি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে স্টিভি ওয়ান্ডারের কালজয়ী গান সাইন্ড সিল ডেলিভার্ড আই অ্যাম ইয়োর্সের তালে তালে নবদম্পতি বিবাহস্থল ত্যাগ করেন। বিয়ের পর এক যৌথ বিবৃতিতে নবদম্পতি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ভালোবাসা এবং ভবিষ্যৎ পথ চলার অঙ্গীকার ভাগ করে নিতে পারা অত্যন্ত আনন্দের বলে মন্তব্য করেন নবদম্পতি। Who's the biggest Bunnies fan? Both of us, I think. Who said I love you first? অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক জ্যেষ্ঠ সদস্য। এছাড়া বিরোধী দলীয় নেত্রী সুসান লিও নবদম্পতিকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রথম পক্ষের সন্তান নাথান আলবানিজও উপস্থিত ছিলেন। 2019 সালে কার্মেল তেববাটের সঙ্গে আলবানিজের 19 বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে। সংশ্লিষ্টরা বলছেন, জাঁকজমকপূর্ণ এই আয়োজনের সম্পূর্ণ খরচ ব্যক্তিগতভাবে বহন করা হয়েছে। রাষ্ট্রীয় কাজের চাপ সামলে আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অস্ট্রেলিয়ার ভিতরেই কোনো এক মনোরম স্থানে সংক্ষিপ্ত মধুচন্দ্রিমায় সময় কাটাবেন এ নবদম্পতি, এমনটি জানিয়েছে বেশ কয়েকটি অস্ট্রেলীয় গণমাধ্যম। 62 বছর বয়সী আলবানিজ এবং 47 বছর বয়সী হেইডেন 2020 সালে মেলবোর্নে একটি ব্যবসায়িক নৈশভোজে প্রথম দেখা করেছিলেন। সে সময় এক যৌথ বিবৃতিতে এই দম্পতি বলেছিলেন যে তারা একে অপরকে খুঁজে পেয়ে খুবই ভাগ্যবান। ইমরুল হাসান, RTV।